ভাত নাই পেটে ঘুরতে এলাম স্বপ্নপুরীর গেটে। আগে ভাত খাইতে পারতাম না, এখন আমি ইউরোপে থাকি। ভাবা যায় আমার কত ভাগ্য। জানেন, আমার বাবার বাড়ি দিন আনে দিন খায়, 3 বেলা ভাত আমি বাবার বাড়ি যখন থাকতাম কোনোদিনও খাইনি। ভালো শাড়ি চুড়ি সোনা গয়না এগুলো কোনোদিনও চোখে দেখিনি, কিন্তু কোনো পাতে নেওয়া যায় না, দেখতে শুনতে ভালো না, পারিবারিক শিক্ষার অভাব, অশিক্ষিত মূর্খ। আসলে আমাকে কেউ বিয়েই করতো না। কপাল ভালো দেখে এমন একটা শ্বশুর বাড়ি পড়েছে, অন্য সব বাড়ির বউ হলে কবে ঘর থেকে বের করে দিত। আচ্ছা শুনেন শুনেন, এতক্ষণ যা বলছি এগুলো কি সব সত্যি? আমাদের দেশে 100%-এর মধ্যে 80% মেয়ে এই কথাগুলো শুনে। আর এই কথাগুলো বলছি আমি তো এখন রাজাকার হয়ে যাব, হলে ওই রাজাকার। শোনা বন্ধু, আমার বয়স এখন ওই 16-17 বছর না। আমি ওই 8 পড়ুয়া বা সবে মাত্র কলেজে উঠছি, বিয়েটা হইছে, এ খোঁচা দিবে ও খোঁচা দিবে, আর আমি সেগুলো গিলবো। সময়ের ব্যবধানে যদি গিলেও থাকি, সেই কথার আঘাত দিয়ে এখন একটা ব্লগ তৈরি করছি। সারা দিনটা তো আজকে বাতাস লাগিয়ে ঘুরেছিলাম। বাতাস লাগাই আর হাওয়া লাগাই, আমার তো রান্না করতেই হবে। একটু সকালে ঘুরতে গিয়েছিলাম, মাঝে মাঝে ঘুরতে যেতে ইচ্ছে করে, কিন্তু আমার মাইয়া তো হাগা চাপে, মুতা চাপে, বমি করে দেয়, কত কিছু করে। বাচ্চা নিয়ে ঘোরাফেরা করা এটা কিন্তু বিশাল একটা কষ্টের কাজ। আমি এর জন্য এখন ঘরবন্দি হয়ে গেছি। কোথাও আমার যেতে ইচ্ছে করলেও বাচ্চার দিকে তাকিয়ে কোথাও যাই না, কারণ ওরা পুরো দুর্বল হয়ে যায়। আর আমরা এখন যে শহরে থাকি, এই শহরে দেখার মতো কিছু নাই। বাজার ঘাট করতে হলে বা কোনো কাজ থাকলে আমাদের অন্য একটা শহরে যেতে হয়। প্রায় এক মতো যদি বাস পাই তাহলে 1.5-2 ঘন্টার রাস্তা, আর যদি বাস না পাই তাহলে 4-5 ঘন্টা লেগে যায়। আমি এখন নিজে নিজে রিয়েলাইজ করি বিয়েটা করতে হয় 25 বছরে গিয়ে, তা না হলে 27 বছরে গিয়ে। জানেন, অল্প বয়সে বিয়ে করলে মেয়েরা কিচ্ছু পায় না, পুরা জীবন মেয়েদের স্যাক্রিফাইস করে করে যেতে হয়। বিয়ে শুরুতে 2-3টা বছরের মতো সেই জীবনটা আপনারা আর কখনো পাবেন না। আর আমাদের দেশে যৌথ ফ্যামিলির বউগুলো বিয়ের 2-3 বছর পর্যন্ত শ্বশুর বাড়ির গা জ্বলা কথাগুলো শুনতে হয়। উঠতে বসতে খোটা, গরিব ঘরের মেয়ে, বাপ মা তো কিচ্ছু খাওয়ায় নাই, কত কি গালাগালি তো আছে, এগুলো কিন্তু মাপ নাই। এগুলো কিন্তু ওই শ্বশুর বাড়ি দিয়ে থাকে। আবার এমন কিছু শাশুড়ি ননদ আছে, দেখবেন বউকে জ্বালায়, তারপরে আবার উল্টা বিচার দেয় ছেলের কাছে। মানে বাড়ির বউয়ের ব্যক্তিগত কোনো জীবন নাই। শ্বশুর বাড়ির খাবারগুলো হলো ভিআইপি, বাবার বাড়ির খাবারগুলো মুখেই তো তোলা যায় না। হোয়াট ডু ইউ থিঙ্ক? কি ভাবছো এগুলো সবসময় চলতে থাকবে? একদম না। শাশুড়ি যখন বলবে এটা তোমার বাবার বাড়ি না, তখন এই বউগুলো পাল্টা জবাব দিবে এটা আপনারও বাবার বাড়ি না। ননদিনীরা যখন ভাইয়ের সংসারে ইন্টারফেয়ার করবে, এই ইন্টারফেয়ার করা একদিন কিন্তু এমন ভাবে বন্ধ হয়ে যাবে, আর কোনো চান্স পাবে না। যে সকল মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে শারীরিক অত্যাচার না করলেও মানসিক অত্যাচার করে, যে সকল শ্বশুর বাড়ির লোকজন, পরিশেষে কিন্তু সেই বউগুলোই বেশি সুখী হয়। সুখী তো হয়, অনেক সুখী হয়। শাশুড়ির থেকে সংসারে অশান্তি লাগায় বেশি ননদগুলো, ননদের থেকে বেশি অশান্তি লাগায় ননদের হাজবেন্ডগুলো। ননদের হাজবেন্ড যদি তাল না দেয়, কখনো ননদের সাহসও হয় না ভাবির সাথে ঝগড়া করতে। শাশুড়ি যদি খারাপও হয়, ননদ যদি বলে ভাবি তো আমারই মতো, তুমি কেন মেনে নাও না, তাহলে সংসারে অনেক অশান্তি কমে যায়। কোনো মেয়ে শ্বশুর বাড়ি এসে সবার সাথে খারাপ ব্যবহার করে না, তাকে যেভাবে তৈরি করা হয় সে সেভাবেই তৈরি হয়। যে বউগুলো যৌথ পরিবারে থাকে 2 বছর 5 বছর, তারা ওই শ্বশুর বাড়ির লোকদের আদব কায়দাই শিখে যায়। আজকে তোমার কালকে আমার, এটাই কিন্তু বাস্তব। যে যা করবে তার কর্মফল সে ভোগ করবে, আজ নয় কাল। পরিশেষে একটা কথা বলি, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমি এখানে, এটা আমার বোন ছিল, এটা আমার মা ছিল, বা ওইটাই আমার শাশুড়ি ছিল, ওইটাই আমার ননদিনী ছিল। আমি ব্যক্তিগতভাবে কাউকে ফোর্স করিনি। ভালো যদি না লাগে তাহলে ইগনোর করতে পারেন, আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। টাটা।